বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কুলাউড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পৌর বিএনপির নেতৃবৃন্দ, আমরা আহ্বায়ক কমিটির সভাপতি খন্দকার মলাই ভাই এখানে বসে আমরা আজকে তিনটা ওয়ার্ডের তিনটা কমিটি আজকে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হয়তো একটু সময় লাগছে, সময় লাগার কারণ হইল 16 বছর স্বৈরাচার শেখ হাসিনার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো আমরা দেখতে গিয়া অনেক সময় অনেক ওয়ার্ডে আমরা দেখাশোনা করতে গিয়া অনেক সময় কমিটি হইল, আবার এই কমিটি যাচাই বাছাই করতে গিয়া আমরা কমিটি হয়তো আবার ফেরত দিয়া আবার কমিটি নেওয়া না, এইভাবে একটু সময় গেছে। তাই আশা করি আর হয়তো সময় হয়তো আমরা বেশি দিন আর নিতাম না নিয়ে আমরা খুব ত্বরিত আমরা 9টি ওয়ার্ডের 9টি কমিটি আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমরা 3টা কমিটি আজকে আমরা দেব। 9 নং ওয়ার্ডের কমিটি, 2 নং ওয়ার্ডের কমিটি আর আমরা 3 নং ওয়ার্ডের কমিটি, এই 3টা কমিটি আজকে আমরা বিতরণ করব। আশা করি আমরা আপনারা যারা যে দায়িত্বটা আইবা, যে দায়িত্ব নিবা, দায়িত্ব সঠিকভাবে আপনারা পালন করবা। আমরা এমন হতে পারে যে বিগত স্বৈরাচার শেখ হাসিনার নিয়ে যে আন্দোলন যেটা আমরা করছি, আবার আমরা হয়তো আন্দোলন করা লাগতে পারে। এর কারণে আপনারা কমিটি নিয়ে যদি গড়ে বসে থাকেন তাহলে এই কমিটির কোনো রেজাল্ট আসবে না। আপনারা কমিটি নিয়ে প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে আপনারা যাইবা, প্রত্যেকরে আপনারা সজাগ করবা আপনারা বিএনপির পতাকার তলে আসার জন্য এবং বিএনপির নেতৃত্ব হাতকে শক্তিশালী করার জন্য। বেগম খালেদা জিয়া আমাদের মা, তার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে হাতকে শক্তিশালী করে আমরা খুব ত্বরিত এই বর্তমান যে সরকার আছে সে সরকারকে আমরা জানাইতে হবে খুব ত্বরিত আমরা নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিলে সুস্থ নির্বাচন দিতে হবে এবং আমরা সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এখন আমাদের আহ্বায়ক সাহেব খন্দকার মলাই সাহেব তুমি কইবেন। এখন আপনার যুগ্ম আহ্বায়ক আপনার শিবলু ভাই দুই এক কথা হইল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা বিগত দিন আমরা 9 ওয়ার্ডই আমরা কমিটি সম্পন্ন করেছি। একটি ওয়ার্ড সামান্য ত্রুটির কারণে এখনো স্থগিত আছে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের ভিতরে সেই ওয়ার্ডটাও দিয়ে দেব। আর আমরা আমাদের কর্মক্ষেত্রে অনেক একটু সময় নেওয়ার কারণ হইল এই যে কমিটিগুলো যাচাই বাছাই করা। এতে হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে বা হবে, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। আপনারা যদি ভুল ত্রুটি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লক্ষ্য আসনটা বেশি দেখবেন। সবাই বেশি করতে পারেন আমি আমার বক্তব্য শুরু। সালাম আলাইকুম। এখন আমরা পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মলাই সাহেব কথা বলব। ধন্যবাদ আমার বিএনপির নেতাকর্মী উপস্থিত এবং 9 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড আজকে আমরা ঘোষণা করতে যাচ্ছি। এবং আমরা কিন্তু 8টি ওয়ার্ড 9টি ওয়ার্ডও আমরা করে ফেলেছি, কিন্তু একটা ওয়ার্ডে একটু বিশৃঙ্খলা থাকায় আমরা সেই কমিটিটা স্থগিত রাখছি
সেহেতু 2-1 দিনের ভিতরেই আমরা সেই কমিটিটা করে নেব। যাই হোক, আমি আমার যে 3টা ওয়ার্ড ছাড়ছি, 3টা ওয়ার্ডের সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে আমি ওই কথাই বলতে চাই যে শুধু আপনারা ওই জিনিসটাই দেখবেন যাতে কোনো নমুনার যে বিগত সরকারের আমলে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করছে এবং আমাদের ভালো মানুষদেরকে হয়রানি করেছে, সেই মানুষগুলাকে যাতে কমিটি না ঢুকে সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন এবং সেই অনুযায়ী আমরা কিন্তু কমিটি ঘোষণা দিতে এবং ওয়ার্ডগুলা করতে একটু বিলম্ব হয়েছে, এতে করার কিছু নেই। আর আশা করি আমরা যাচাই বাছাই করেই আমরা সব কয়টি ওয়ার্ড করেছি। ইনশাল্লাহ আগামীতে কুলাউড়ায় পৌর বিএনপির পতাকা তলে ভালো মানুষ এবং নিশ্চিহ্ন বিএনপি মানুষ থাকবে, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমি কমিটিগুলা হাতে তুলে দিচ্ছি 9 নং ওয়ার্ডের। আমি এখন কমিটিগুলা 9 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি তাদের হাতে, সাংগঠনিক সম্পাদকের হাতে আমি কমিটিগুলা তুলে দিচ্ছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং যারা এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা সবাই সুদৃষ্টি নিয়েই আমাদের দিকে তাকাবেন, এই কামনা করে আমি আমার বক্তব্যগুলো শেষ করব। নাম ঘোষণা করা দরকার নেই। 9 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইসরাব আলীকে উনার কমিটি এবং সাধারণ সম্পাদক পারভেজ রশিদকে, সাংগঠনিক সম্পাদক সিতাব আলীকে কমিটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। তিন নম্বর ওয়ার্ডের মুন্সি মিয়া সভাপতি এবং সাধারণ সম্পাদক সুয়েজুর রহমান সুয়েবকে এবং সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়াকে অনুরোধ করছি উনার কমিটি নেওয়ার জন্য। দিলেই যান, অপরিচিত যে আছে দিলেও ওয়ার্ড ঘোষণা করা গেল। ওয়ার্ড কমিটি ঘোষণা করা হলো। সভাপতি বাবুল খান, কুলাউড়া গ্রাম। সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ লিটন, কুলাউড়া গ্রাম। সাংগঠনিক সম্পাদক মনসুর মিয়া, করিনগর ঘোষণা করা হলো।
আমি কইতাম না কারণ তুমি কইলা সর্বশেষ শেষ শরীরটা কথা করলেও শেষ করলেও আমি কইয়া দিলাম, অনুমতি দিয়া দিলাম, কইও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যারা দায়িত্ব দেওয়া হইল আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবা। আমরা আশা করি আপনারা শহীদ জিয়াউর রহমানের আদর্শরে বাস্তবায়ন করবা। বেগম খালেদা জিয়া আমাদের মা, তার হাতকে শক্তিশালী করবা। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তার হাতকে শক্তিশালী করবা। আপনারা সঠিকভাবে বিএনপির নেতৃত্ব দিব আমরা আশা করি। আমরা যদি মিলিয়ে কুলাউড়া পৌরসভাকে বিএনপির ঘাঁটি হিসাবে আমরা বিভিন্ন জেলায় প্রমাণ করতে হবে, মৌলভীবাজার জেলার প্রমাণ করতে হবে যে আমরা কুলাউড়া বিএনপির একটি ঘাঁটি। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক। দেশ নেত্রী প্রধানমন্ত্রী, দেশ নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এই আজকে এই মুহূর্তে আমরা এটা মন্তব্য করব।